আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আছি ভালো। আজকে আবার আর একটা বিষয় নিয়ে ভিডিও বানাইতে আসছি। আমরা যারা প্রবাসী, আমার হাতে টাকা, অনেকেই এই টাকার জন্য বিদেশ আসছি। আসলে আমার হাতে বাংলাদেশি টাকা, বিদেশি টাকা আপাতত যা আছে আমি আপনাদের দেখাবো। একটা প্রবাসী ছেলে এই টাকার জন্য একটা মাস কি যুদ্ধ করে। রাতের 4টে বাজে উঠতে হয়, সন্ধ্যা 6টা বাজে রুমে আসে। মাস শেষে এই টাকারে কতটি ভাগ করতে হয় একমাত্র একটা প্রবাসীই জানে। তার কারণ দেখেন, আমি এই টাকাগুলো আসার সময় নিয়ে আসছি। যখন ছুটিতে গেছিলাম তখন আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছি এই টাকাগুলো, বাংলাদেশি টাকা। আজকে মাসের 29 তারিখ। এক এক কোম্পানির এক এক টাইমে স্যালারি ডালে। আর আমি যদি এখন দেখাই আমার নিজের টাকা, আমার মানি ব্যাগে কত টাকা আছে, তার কারণ যদি না দেখায় তাহলে হয়তো মনে করতে পারেন যে আসলে আমার কাছে অনেক টাকাই। দেখেন সব ফাঁকা, দেখছেন মানি ব্যাগে টাকা নেই গার। তার কারণ না থাকাতে দেখালাম এই জন্যই। আমার কাছে এখন এই দেশে, যে দেশে থাকি ওই দেশের কত টাকা আমার কাছে আছে। 5 টাকা, 20 টাকা, সব মিলে 25 টাকা আছে আমার এই দেশের, আমার নিজের কাছে আছে আপাতত। মাসের আজকে 29 তারিখ গেছে। হয়তো এক কোম্পানির 1 তারিখে স্যালারি ডালে, কিছু কিছু কোম্পানির হয়তো আরও 2 তারিখ, 3 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, এক এক কোম্পানির এক সিস্টেমে ডালে টাকা। যাক, আমার কোম্পানি কবে ডালে আমি নাই জানাইলাম। সো এই টাকা যদি আমার কাছে মাস শেষে 20 ভাগ করি কি 10 ভাগ করি, আমি প্রবাসী আসলে কিসের জন্য আছি? কোনো কাজেই নেই। তো দিন শেষে আমার কাছে টাকা কই? আমার প্রশ্নটা যেসব প্রবাসী আছে, আর আমার যা দেখেন, আমি 25 টাকা এখন আমার কাছে, এখনও আমার অর্ধেক মাস বাকি রয়েছে মনে করেন। তো ওই 25 টাকায় কেমন মাস যাবে? আসলেও যাবে না। তো আমার যে কোনো বন্ধুর থেকে আমার টাকাটা নিতে হবে। না নিলে কিন্তু আমি চলতে পারবো না। তো আমরা প্রবাসীদের এই জায়গারই সমস্যা, নিজের খাবার টাকা রাখতে পারি না। 1 মাস চলার মতো টাকা আমাদের কাছে থাকে না। অন্যর কাছ থেকে ধার নিয়ে আমরা চলতে থাকি, আরও কি অন্যর থেকে ধার নিয়ে বাড়িতে পাঠাই। তো এইভাবে যদি প্রবাসীরা চলতে থাকে, এই টাকা একটা প্রবাসীর কাছে টাকা রাখতে কত দিন লাগতে পারে? মাস শেষে কিছুই কিন্তু নেই আপনার কাছে, আরও ধার করে চলতে হয়। তো যারা প্রবাসী আছেন, যারা প্রবাসী আসছেন, যারা আসবেন, তারা অবশ্যই নিজের জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন সব সময়, যাতে নিজে ভালো কিছু করতে পারেন। আপনি যখন বিদেশে 10-15 বছর হয়ে যাব, তখন আমাদের মতো হাহাকার করতে হবে টাকার জন্য। তো আমরা চাই না কোনো লোক আসার পরে যাতে হাহাকার করেন। তো সারা মাসে যদি আপনি 100 টাকা করেও রাখেন, 1 বছরে 1200 টাকা, যে দেশেই থাকেন। তো এই টাকা দিয়ে আপনার কামে দিবে। অবশ্যই টাকা রাখবেন, রাখার চেষ্টা করবেন। সবটা ফ্যামিলিতে যত টাকা দেবেন ততই কিন্তু শেষ হয়ে যাবে, কোনো টাকা থাকবে না। তো কেউ ফ্যামিলিতে বেশিরভাগ সব টাকা না দিয়ে কিছু কিছু টাকা নিজের কাছে জমানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে। বাই বাই।